বাংলাদেশের ফুটবল ফেডারেশন নিয়ে কথা বলতে গিয়ে নিজের শত্রু ক্রিয়েট করতেছি, তারপরে বলা লাগে দেশের জন্য, ফুটবলের জন্য রজারিও মিকাইলকে হাতছাড়া হইছে। আসলে সেই বলবো আমরা লাখের লাখের উপরে দিয়ে দিই, কারণ হাতে ছিল তাকে নেওয়ার মতো। এখন জানি না কোলম্যানের কি সিচুয়েশন, তবে একটা জিনিস বাংলাদেশের সরকার, স্পোর্টস মিনিস্টার এবং ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানাই যে আমরা 13-14 হাজার ডলারের একটা কোচের বাজেট থেকে আজকে এটার জন্য প্রায় 55-60 হাজার ডলার পর্যন্ত দিতে প্রস্তুত। যদিও 50% স্পোর্টস মিনিস্ট্রি সাপোর্ট করবে, 50% ফেডারেশন করবে। পারাবেন্স। অনেকে অনেক কথা বলতেছে ফেডারেশনকে, কিন্তু আমাদের যে একটা সাহসী উদ্যোগ নিছে এখন, এই বাজেটটা অনেক বড় বাজেট। আমরা এই বাজেটের মধ্যে সাউথ আমেরিকা থেকে, সেটা আর্জেন্টিনা হোক বা ব্রাজিল হোক, খুব ভালো একটা কোচিং প্যানেল নিতে পারবো। আমি সবসময় আপনাদেরকে কোলাবোরেশন করার জন্য প্রস্তুত। ছোট্ট একটা অ্যাডভাইস দেব, বাংলাদেশ ফেডারেশনের নীতি নির্ধারক আপনারা 2 থেকে 3 জনের একটা টিম। আপনারা তো ফেডারেশনের জন্য অনেক কিছু করছেন, 3টা টিকিট কেটে ব্রাজিল চলে আসেন। আপনাদেরকে নিয়ে চলেন সিবিএফ একাডেমিতে যাই, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন একাডেমিতে যাই, গিয়ে আমরা বেস্ট একটা কোচিং প্যানেল ক্রিয়েট করি, করে তাদেরকে বাংলাদেশে নেই। এই অনলাইনে বৈশা টুকুর টুকুর ইন্টারভিউ কইরা এক ধরনের সাপোর্ট বা এক ধরনের ওয়ার্ক করতেছেন, আর আপনারা ফিজিক্যালি আইসা এখানে তাদের সাথে ম্যান টু ম্যান বৈশা, তাদের পুরো গ্রুপের সাথে, ওয়ার্ল্ডের এজেন্ট ছাড়া তাদের সাথে বসা যায় না। আমি হেল্প করবো আপনাদেরকে। যে কোনো নাম বলেন, ব্রাজিলের, আর্জেন্টিনার যে কোনো নাম, ডিরেক্ট কোচের সাথে আমি বসাবো। আমি রবিন, এতটুকু ক্ষমতা উপরওয়ালা হয়তোবা কারো না কারো মাধ্যমে দিছে, কোনো মাধ্যম হয়ে আমরা তাদের কাছে যেতে পারবো। প্লিজ, এখন বাংলাদেশের ফুটবলের জন্য যে বাজেটটা হয়েছে, ভেরি স্ট্যান্ডার্ড বাজেট। যদি কোলম্যান এখন না আসতে চায় তার কোচিং প্যানেল নিয়ে, প্রবলেম থাকতে পারে, তার ভালো কিছু অপশন থাকতে পারে, বা তার পুরো প্যানেলের কেউ অপশন থাকতে পারে, টানাটানি করার দরকার নাই তো। চলে আসুন আপনারা এদিকে। আমি নিজে আমার মূল্যবান সময় আমি আপনাদের জন্য ফ্রি, 100% ফ্রি, আমার কষ্টে আমি যাতায়াত করব। আমি যাব আপনাদেরকে নিয়ে, যা যা করার দরকার। অ্যাটলিস্ট বাংলাদেশের ফুটবলের জন্য এতটুকু তো করতে পারবো, এতটুকু তো করতে পারবো। মন থেকে করব, সৎভাবে করব। শুধু ইচ্ছা যে আপনারা ওই মন মানসিকতা তৈরি করুন, ইগো ছাড়া, যে এই কানেকশনটা কিভাবে আপনারা ইউজ করবেন। গুড মর্নিং।